তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব। শুধু নকশাটি লিখে, মন্ত্রটি লিখে আপনি 3 মণ রাস্তায় আপনি গেড়ে দিয়ে আসেন বা রেখে দিয়ে আসেন। যদি মেয়ে আপনার বাধ্যগত না আসে, যদি বাধ্যগত না হয়, আমি আপনার জীবনের ভিত্তিতে আপনাকে দেব না। তো আপনি অনেক মেয়েকে ভালোবাসেন, কোনো মেয়ে আপনাকে পাত্তা দেয় না। তবে এই বিদ্যাটি যদি আপনি করেন, তাহলে সে মেয়ে আপনার পিছনে পিছনে দৌড়ে আসার জন্য বাধ্য হয়ে যাবে। তো অতি পরীক্ষিতভাবে আপনাদেরকে দিয়ে দিব। আর মন্ত্রটি স্বয়ং সিদ্ধ। যদি আপনি বলেন যে আলাদা আমি সিদ্ধি করব, না, কোনো সিদ্ধি করতে হবে না। শুধু আপনি লিখবেন, লিখে 3 মণ রাস্তায় আপনি গিরে দিয়ে আসবেন, রেখে দিয়ে আসবেন। তারপরে দেখেন আপনি সে মেয়ের পরিস্থিতি খেলা, বা সে মেয়ের পরিস্থিতি কি হয় বা কেমন ধরনের রেজাল্ট করে। আমি চাই যে আপনাদেরকে ভালো কিছু দিতে বা ভালো কিছু শেখাতে। মন আমার অনেকেই চায় যে ভালো কিছু শেখাবো, মনে আমার অনেক কিছু চাই যে আপনাদেরকে যদি ছোট্ট একটা জিনিস দিয়ে যদি আমি বড় জিনিস হয়ে তুলে ধরি, তাহলে আপনাদের মনটা কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? তো এই বিষয় নিয়ে মানে আপনাদেরকে, হ্যাঁ, মন্ত্র শক্তি নিয়ে আমি বিদ্যাগুলো আপনাদেরকে দিতে চলেছি। তো অবশ্যই কাজগুলো করবেন। আর নিজের মাথায় নিজে খেয়াল রাখবেন যে আমি যে মন্ত্র দ্বারা কাজ করি, মন্ত্রটা তো আমার, হ্যাঁ, ওস্তাদে দিয়েছে বা গুরুই দিয়েছে, তাহলে এই মন্ত্র দ্বারা আমি কাজ করতে পারবো কিনা। আর আপনি মন্ত্র দ্বারা যে কাজ করেন, তবে একটা আপনার সঠিক মন্ত্র থাকা, গুরু থাকা দরকার। যদি গুরু ব্যতীত না থাকে, তাহলে কোনো মন্ত্র, যত ধরনের বিদ্যা হোক, যত শক্তিশালী মন্ত্র হোক, কোনো মন্ত্র কাজ করার মতো মানে যোগ্য থাকে না। তো আপনাদেরকে আমি বেশি কথা বলে আপনাদেরকে বোঝাবো না, আর বেশি কথা বলে আপনাদেরকে মাথা নষ্ট করবো না। যদি অল্প বোঝেন, অল্পতে যথেষ্ট। বেশি বুঝলে ক্ষতি। ভালো মানুষ অল্পতেই নষ্ট হয়ে যায়, কিন্তু যে নষ্ট হয়ে গেছে তাকে ভালো করা খুবই মুশকিল হয়। তো আপনি যে মন্ত্র আপনি কাজ করবেন, মন্ত্র দ্বারা বিদ্যা যে আপনি যে কোনো মেয়েকে যে আপনার কাছে আনবেন, হ্যাঁ, শুধু নকশাটি লিখবেন। তো সর্বপ্রথম সেই যন্ত্রটি দেখবেন। তো আপনি এমনি পর বলবো, স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন, আপনি এই যন্ত্রখানা খুব ভালো করে স্ক্রিনশট করতে নেবেন। নেওয়ার পর তারপর আপনি কি করবেন, আপনি সাদা কাগজ, ওই যে বিয়াজ আছে না, বিবাজ হয়, ওই কাগজগুলো যে কাটা হয়, পাতলা কাগজগুলো, লাল হোক, সাদা হোক, কালো হোক, যে কোনো কাগজ হোক, আপনি ওই কাগজে লিখবেন। তারপর সিঁদুর দিয়ে বা জাফরান কালি দিয়ে, সিঁদুর দিয়ে নয়তো জাফরান কালি দিয়ে আপনি লিখবেন। জাফরান কালি থেকে সিঁদুর যদি হয়, তাহলে পোয়াতি সিঁদুর বলে, সেই পোয়াতি সিঁদুর দিয়ে আপনি ডালিমের কলম দ্বারাই বা বাঁশকঞ্চি কলম দ্বারাই আপনি লিখবেন। এই মন্ত্রখানা লিখবেন। লেখার পর তারপর আপনি কি করবেন, যেখানে মানে প্রথমে মেয়ের নামটি দেওয়া আছে, তারপর দ্বিতীয়তে আপনার নাম দেওয়া আছে, প্রথমে মেয়ের নামটি দিবেন, দ্বিতীয় আপনার নাম দেবেন। দেওয়ার পর তারপর আপনি কি করবেন, ওই নকশাটি জাগরে যাক, হ্যাঁ, আমি যে কাজে লাগাই সে কাজে যাক, এটা বলে বলে আপনি 3 বার বলে 3টি টোকা দিবেন ওই নকশাতে। বাম আঙ্গুল দিয়ে অনামিকা, ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে 3 বার বলে 3টি টোকা দিবেন। দেওয়ার পর তারপর আপনি কি করবেন, আপনি ওই নকশাটা আপনি 3 মোড় রাস্তায় গিরে দিয়ে আসবেন সন্ধ্যাবেলা। 3 মোড় রাস্তায় গিরে দিয়ে আসবেন সন্ধ্যাবেলা। তারপর আপনি দেখেন সে পরিস্থিতি, সেই নকশার খেলা। তো আজকের মতো ভিডিও অবশ্যই ছিল। যদি ভিডিওখানে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেবেন। যদি আপনারা তন্ত্র মন্ত্র শিখতে চান অবশ্যই শিখবেন। আর যদি আমার কাছে ডায়েরি নিতে চান অবশ্যই ডায়েরিখানা নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।